তিনি ছিলেন জিয়াউর রহমানের একনিষ্ঠ ভক্ত। বিএনপির প্রতিও ছিল তার প্রবল টান। তবে দিন শেষে শহীদ জিয়ার দলে তার ঠাঁই হয়নি। এক আকাশ অভিমান নিয়ে তিনি বিএনপি ছেড়েছিলেন ঠিকই, তবে শহীদ জিয়ার আদর্শকে কখনোই ছাড়তে পারেননি। বলছিলাম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মহান মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের কথা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ছায়াসঙ্গী হয়ে যুদ্ধ পরিচালনা করা এই সাবেক সেনা অফিসার দীর্ঘদিন যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতে। কর্নেল অলি হলেন এমন একজন রাজনীতিবিদ যাকে ক্ষমতা, লোভ ও দুর্নীতি কখনো স্পর্শ করতে পারেনি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাক হানাদার বাহিনীর ক্র্যাকডাউনের খবর পাওয়ার পর তিনি প্রথম ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে বিদ্রোহের ডাক দিয়েছিলেন। সে সময় অলি আহমেদ ছিলেন চট্টগ্রামের ১৬ শহরে অবস্থানরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম কোয়ার্টার মাস্টার এবং একই রেজিমেন্টের সহ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। প্রস্তাব পেয়েও কর্নেল অলি সে সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেননি, বরং তিনি নিজের সিনিয়র আর্মি অফিসার জিয়াউর রহমানকে বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছিলেন। মূলত জিয়ার লিডারশিপ এবং আদর্শ ব্যাপকভাবে প্রভাবিত করেছিল তৎকালীন তরুণ সেনা কর্মকর্তা অলি আহমেদকে। মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়েই তিনি মেজর জিয়ার আদেশ অনুসারে যুদ্ধ পরিচালনা করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে কালুরঘাট, মিরসরাই, মস্তাননগর, তুলাতলি, করেরহাট, চিকনছড়া, হিয়াকু, বেলুনিয়া, রামগড় সহ বৃহত্তর চট্টগ্রামের প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্রসমূহে অসীম বীরত্ব প্রদর্শন করেছিলেন কর্নেল অলি আহমেদ। তার এই বীরোচিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের অক্টোবর মাসে সর্বপ্রথম তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে তাকে ক্যাপ্টেন হতে মেজর পদে উন্নীত করা হয়। এর ঠিক ৩ বছর পর অর্থাৎ ১৯৭৫ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান অলি আহমেদ। একই বছর শেষের দিকে তাকে সেনা সদস্য দপ্তরের জেনারেল স্টাফ অফিসার ১ হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে তিনি সেনা প্রধানের কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সশস্ত্র বাহিনীতে হওয়া প্রায় ১৯টি বিদ্রোহ দমনে অনবদ্য অবদান রেখেছিলেন কর্নেল অলি আহমেদ। দেশের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার ফলস্বরূপ ১৯৮০ সালের জানুয়ারি মাসে তাকে মেজর পদে উন্নীত করা হয়। তবে নামের পাশে কর্নেল পদবি যুক্ত হওয়ার কয়েকদিন পরেই প্রায় ১৩ বছর চাকরি অবশিষ্ট থাকা অবস্থায় অবসর গ্রহণ করেছিলেন কর্নেল অলি আহমেদ। মূলত নিজের আইডল জিয়াউর রহমানের দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার জন্যই তিনি এমনটা করেছিলেন। সে বছরই মার্চ মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম ১৩ আসনের উপনির্বাচনে ধানের শীষের হয়ে এমপি নির্বাচিত হন এই সাবেক সেনা সদস্য। ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে তাকে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর যতই সময় গড়িয়েছে কর্নেল অলি আহমেদ ততই বিএনপির ভরসার পাত্র পরিণত হয়েছেন। বিশেষ করে জিয়াউর রহমানের মৃত্যুর পর যেসব বলিষ্ঠ নেতারা বিএনপির হাল ধরেছিলেন তাদের মধ্যে কর্নেল অলি ছিলেন অন্যতম। সেই সুবাদে ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার তাকে দলের মহাসচিব হওয়ার অনুরোধ করলেও আর্থিক সচ্ছলতার অভাবে তিনি প্রত্যেকবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বিএনপির হয়ে নিজের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে ৫ বার পার্লামেন্টে বসার সুযোগ পেয়েছিলেন কর্নেল অলি আহমেদ। বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন যোগাযোগ, কৃষি, খাদ্য ও পানি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। তবে ২০০১ সালের সংসদ নির্বাচনের পর দলীয় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। একটা পর্যায়ে এই বিরোধ এতটাই চরম মাত্রায় পৌঁছায় যে নিজের স্বপ্নের দল বিএনপি হতে পদত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। এরপর তিনি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজাকে সাথে নিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল এলডিপি। এই দলটির হয়েই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন কর্নেল অলি আহমেদ। বর্তমানে তিনি দলীয় চেয়ারম্যান হিসেবে নিজের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অন্তিম অংশ রাঙিয়ে যাচ্ছেন। কর্নেল অলি আহমেদ হলেন এমন একজন যিনি কখনোই অন্যায় ও অবিচারের সাথে আপোষ করেননি। তৎকালীন পাকিস্তান সরকারের নিপীড়ন, এরশাদের স্বৈরশাসন থেকে শুরু করে শেখ হাসিনার ১৬ বছরের অবৈধ শাসনের বিরুদ্ধে সরাসরি লড়েছেন এই বর্ষিয়ান নেতা। শুধুমাত্র রণাঙ্গনেই নয় বরং রাজনৈতিক অঙ্গনেও কর্নেল অলি আহমেদ একজন অকুতোভয় যোদ্ধা।